গুড আফটারনুন, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি আছি কুয়েতের মাহাবল্লা ব্লক নাম্বার 1। আর এই জায়গাতে আমি একেবারে নতুন। আর আজকে আমি আপনাদেরকে এই কুয়েতের মাহাবল্লা ব্লক নাম্বার 1-এর অলিগলি ঘুরে দেখাবো এবং আমি নিচেও দেখব। এই হচ্ছে একটা সুপার মার্কেট 1, 2, 3, এর নিচে রয়েছে ম্যাঙ্গো সুপার মার্কেট। আর কুয়েতে আপনি যখন আসবেন তখন এইরকমভাবে অসংখ্য গাড়ি এখানে সেখানে দাঁড় করানো অবস্থায় দেখতে পারবেন, কারণ এই সম্পূর্ণ গাড়িগুলো হচ্ছে কোম্পানির গাড়ি। আর এই সবগুলো হচ্ছে কোম্পানির ব্যারেক। আর এই গাড়িগুলোর কাজ হচ্ছে এই কোম্পানির যে ব্যারেকে যে লোকজন থাকে এদেরকে ওই কাজে নিয়ে যাওয়া এবং কাজ থেকে নিয়ে আসা। আর আজকে আমরা যাব সাগর পাড়ে। অনেকে মনে করে যে কুয়েত খুব দামি মুদ্রার একটি দেশ, অনেক উন্নত একটি দেশ। কীরকম দেশ অনেকে দেখার জন্য কমেন্টস করেছেন, ভিডিও করার জন্য। তাই ঠিকমতো সময়ের জন্য ভিডিও দিতে পারি নাই। এই হচ্ছে ভিতরের অলিগলি রাস্তা। এই বড় বড় বিল্ডিং, এগুলো এরকম রাস্তা দুধারে এরকম অসংখ্য গাড়ি সবসময় তার কারণ অবস্থায় থাকে। আর এইগুলো হচ্ছে ময়লার ডাস্টবিন। এই সমস্ত ব্যারাকের ময়লা আবর্জনা সব এক জায়গায় ফেলা হয়। এই জায়গাতে আমি একেবারে নতুন, যার কারণে আমি নিজেও কোনো কিছু চিনি না। তাই আমি আমার সাথে করে একজন গাইড নিয়ে নিয়েছি। গাইড তিনি পুরো পরিচিত, তিনি মাহাবল্লার আগে অসংখ্যবার এসেছেন এবং মাহাবল্লার অলিগলি সব কিছুই তিনি চিনেন। এটা হচ্ছে মাংসের দোকান। কুয়েতে এরকম আপনি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবেন তখন রাস্তা দুধারে এরকম অসংখ্য গাড়ি। এটা কুয়েত না, শুধু পুরা মিডল ইস্টে এরকম অবস্থা। উঁচু উঁচু বিল্ডিং, বিশাল উঁচু উঁচু বিল্ডিং। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটি সমস্যা কি, আপনি যেখানে সেখানে ইচ্ছা করলে ভিডিও শুট করতে পারবেন না। কারণ কোনো টুরিস্টই যদি আপনাকে একবার হাত তুলে ভিডিও বন্ধ করতে ইশারা করে তাহলে আপনার কিন্তু অবস্থা খুব খারাপ। যার কারণে কুয়েতে যেখানে সেখানে ভিডিও শ্যুট করা যায় না। এই হচ্ছে ময়লার ডাস্টবিন। এই প্রতিদিন এই বলদিয়ার লোক এসে এইগুলো ময়লা নিয়ে যায় গাড়ি দিয়া। আর এইবার একটা সম্ভবত টোটালি এরকম তালাবাদ বা অনলাইন যারা ডেলিভারি দিয়ে থাকে এরকম। আর এটা হচ্ছে নেক্সট মার্কেট। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অনলাইন বা তালাবাদ। টোটালিটাই মনে হয় এখানে তালাবাতের বেড়া এটা। আর এটা হচ্ছে মরিয়াম মসজিদ। মাহাবল্লা ব্লক নাম্বার 1-এর এক পরিচিত একটি জায়গা, সবার এক নামে চিনে সবাই, মরিয়ম মসজিদ নামে চিনে। এই মসজিদে আমরা প্রতি শুক্রবার নামাজ পড়তে আসি। যারা অনেকেই মনে করেন যে কুয়েত মানে খুব সুন্দর চকচকে রাস্তা এবং খুবই উন্নত উঁচু উঁচু দালান বিল্ডিংয়ের একটি রাষ্ট্র, ঠিক এরকম না। কুয়েত আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে একটি শান্তিপূর্ণ দেশ এবং সবচেয়ে দামি যে মুদ্রা, সেই দামি মুদ্রার একটি দেশ হতে পারে, কিন্তু রাস্তাঘাট বা বিল্ডিং দালান কোঠা তেমন একটা চকচকে বা আকর্ষণীয় নয়। এই যে কি অসংখ্য গাড়ি, মনে হবে যেন গাড়ি হাট এটা। আর 1-200 রঙের অসংখ্য বিল্ডিং। আর এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে
বিশেষ করে কোম্পানির ব্যারাক, ঠিক আছে, এগুলো সবই কোম্পানির ব্যারাক। সব আজনবী বসবাস করে এই এলাকায়। সবচেয়ে বেশি হয়তো বাঙালি, তারপরে মাসরি, পাকিস্তানি, হিন্দি মিশ্র আর কি। একটা সুপার মার্কেট। তাপমাত্রা কিছুটা কম, বিকেল টাইম, যার কারণে তাপমাত্রা অনেকটা কম। আর আজকে শুক্রবার, ছুটির দিন, যার কারণে আজকে একটু বাইরে বের হয়েছি। আর ছুটির দিন বলে আজকে মানুষের আনাগোনা রাস্তাঘাটে এবং হয়তোবা সমুদ্র সৈকতে একটু বেশি দেখা যেতে পারে। কুয়েতে মানে এই মাহবুল্লাহ ব্লক নম্বর 1-এ আজনবীদের জায়গা, এটা পুরাটাই। এখানে মানে কুয়েতি মুনতাকা খুব কম, কিন্তু আপনারা এই মনে করবেন না যে যেখানে আজনবী বেশি বলে যে রাস্তা দুই ধারে এখানে সেখানে যেখানে সেখানে এইরকম ফাস্টফুডের দোকান, এরকম নয়। কুয়েতে এইরকমভাবে কোনো ফাস্টফুডের দোকানের অনুমতি দেওয়া হয় না। এই দেখেন একটা ফাস্টফুডের দোকান, কত পরিষ্কার বা পরিচ্ছন্ন, বা কত গ্লাস দিয়ে মোড়ানো একেবারে। কারণ এইসব দোকান লাইসেন্স করে আনতে হয় এবং বছরে 2 থেকে 3 বার উপর থেকে বলদি আসে চেক করার জন্য। যদি কোনো এদিক সেদিক হয় তাহলে একেবারে সিল গালা করে অফ করে দেওয়া হয়। আমাদের দেশে এইখানে যে মানে যেখানে সেখানে যেভাবে মানে ব্যাঙের ছাতার মতো মুদি দোকান বা সব যেটাই বলেন আর কি, এখানে সেখানে যেরকম যে না সেই ইচ্ছাগুলো দিতে পারে, এই দেশে এরকম নয়। এদেশে আপনার মুদি ব্যবসা বা দোকান দিতে হলে উপর থেকে লাইসেন্স করে আনতে হবে। এই লাইসেন্সে প্রায় অর্ধ কোটি টাকার প্রয়োজন এবং বছরে 1 থেকে 2 বার আপনার বলদি আসবে, বলদি এসে চেক করবে যে দোকানের মালামাল কি অবস্থা, কীরকম মান ঠিক আছে কিনা বা মূল্য বেশি রাখতেছে কিনা। এইরকম যদি কোনো জেরফের হয় তাহলে একেবারে সিলগালা এবং তাদের জেল হতে পারে, জরিমানা হতে পারে। এই হচ্ছে রাস্তার অবস্থা। মানে কুয়েতে সর্বোচ্চ মুদ্রার দেশ বলে যে রাস্তাঘাট একেবারে চকচকা ঝকঝকা হবে এরকম নয়। আর এই দেশে বললাম না যে এই মাহবুল্লাহ হচ্ছে আপনার মিশ্র ওই বিদেশি বা আজনবীদের দেশ। এটা গোল্ডেন ওয়ার্ক রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট, বিশাল চৌচা বিল্ডিং। কুয়েতে একটু পরে পরে এরকম 2 রাস্তা 3 রাস্তার অসংখ্য মোড়। এই রাস্তা চলে গেছে বাঁদিকে আর এটা সামনের দিকে। এইটা সম্ভবত কালাবাতের গাড়ি, একই ডিজাইনের সবগুলা বিল্ডিং সামনে দেখতে পাচ্ছি। আমরা পূর্বে যে জায়গাটা ছিলাম আর কি, এই জায়গা থেকে ওই জায়গাটার একেবারে মানে মান এতই খারাপ ছিল, যার কারণে আমাদেরকে নতুন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। কারণ ওইখানের যে বিল্ডিংগুলা, ওই বিল্ডিংগুলো একেবারে ফিটনেসবিহীন, যার কারণে সরকার থেকে ওই বিল্ডিংগুলা সিলগালা করে দেওয়া হয়েছে এবং সম্ভবত কিছু কিছু দিনের ভিতরেই মানে সব ভাঙাচোরা হয়ে যাবে আর কি, যার কারণে আমাদেরকে এখানে সরিয়ে আনা হয়েছে। আর এই এলাকাটা একেবারে এই কী বলবো, সবগুলো বিল্ডিংই অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিটনেস, সবগুলোরই ফিটনেস আছে। আর ওই এলাকার মতো নোংরা না আর কি, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এলাকার কি অবস্থা। সব উঁচু উঁচু বড় বড় বিল্ডিং।
আর এটা হচ্ছে কুয়েতের সবচেয়ে পরিচিত একটি জায়গা, সবাই চিনে, যে আলিয়া হসপিটাল। এই আলিয়া হসপিটাল কথা বললে সবাই চিনে আর কি। এটা কুয়েতের মাহবুল্লাহ ব্লক নম্বর 1-এ অবস্থিত। আপনারা রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কী অবস্থা। তবে এলাকায় জনবসতি মানে নোংরা যে পরিবেশ, এটা একেবারেই নাই আর কি বললেই চলে। খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে আলিয়া হসপিটাল। সবাই ব্যস্ত, রাস্তাঘাট সব কিছুই সবসময় ব্যস্ত। বিশাল বড় বড় বিল্ডিং। সামনে বিশাল মাঠ। আর ওই বাঁ দিকে চলে গেছে, আমরা বাঁ দিকে যাবো সামনে, ওইদিকে সমুদ্র সৈকত। দেখতে দেখতে আমরা মনে হয় সমুদ্রের সৈকতের খুব কাছে চলে আসছি। এইদিকে যে বিশাল বড় বড় বিল্ডিং, সামনে বিশাল খোলা মাঠ গাড়ি পার্কিং করার জন্য। বিকেলে অনেকে খেলাধুলা করে, এরকম সামনে দেখা যাচ্ছে খেলাধুলা করতেছে অনেকে এরকম। আর শুক্রবার বিশেষ করে অফডের দিন খেলাধুলা করে থাকে সবাই মাঠটাতে। এইখানে একটা মসজিদ, আর এদিকে বিশাল বড় বড় বিল্ডিং। আর এই ফিলিপিনি না নেপালি আমি বুঝতে পারছি না। এরা বললামই তো, মাহবুল্লাহ ব্লক নাম্বার 1, এরকম বহু জাতির লোক এখানে বসবাস করে, আজনবী। আর বিশাল বড় বড় বিল্ডিং এদিকে। তবে কুয়েতে সবচেয়ে আশ্চর্য বিষয় একটি, আপনারা যে রাস্তার পাশে যে গাড়িগুলো এরকম দাঁড় করিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে, বা কেউ চালানোর পরে ঠিকই খোলা জায়গায় রেখে যায়। এখানে এরকম চোরের কোনো উপদ্রব একেবারেই কম, কারণ এই দেশে মানে তথ্য প্রযুক্তির যে সিস্টেমটা, এটা খুবই শক্তিশালী, যার কারণে আপনি চুরি করে ডাকাতি করে বা যা কিছুই করেন আপনি পার পেতে পারবেন না। সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আপনাকে ধরে ফেলবে। বিকেল হলেই রাস্তাঘাটে এরকম গাড়ি এবং মানুষের আনাগোনা একটু বেড়ে যায়। আর আজকে শুক্রবার, যার কারণে মানুষের আনাগোনা একটু বেশি, কারণ আজকে সবারই অফ ডে। আর অফ ডে হলেই সবাই এরকম বিভিন্ন ভালো ভালো যে স্পটগুলো আছে, যেমন সমুদ্র সৈকত, সিটি, আর অন্যান্য কুয়েতে যে উল্লেখযোগ্য স্থানগুলো রয়েছে, এই স্থানগুলোতে মানুষের ভিড় একটু বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আর কুয়েতের রাস্তাঘাট একটু দেখে শুনে পার হতে হয়, কারণ এখানে যখন তখন খুব স্পিডে খুব দ্রুত গাড়ি চলে আসে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। এই হচ্ছে কুয়েতের মসজিদ। এরকম কুয়েতের মসজিদের বেশিরভাগ ডিজাইন এরকম হয়ে থাকে, মানে দোতলা বিশিষ্ট হয় না এরকম মসজিদগুলো। অক্সিজেন, হয়তো সুপার মার্কেট, জানা নেই এটা কি আমার। কি পরিমাণ গাড়ি আপনি দেখতেই পাবেন, শুধু গাড়ি আর গাড়ি। মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি কুয়েতে। যদি 30 লক্ষ মানুষ হয় তাহলে হয়তো বা 90 লক্ষ গাড়ি হতে পারে, কারণ এমন কোনো কুয়েতি নাই যে তার ফ্যামিলিতে 5 জন লোক থাকলে 10টা গাড়ি নাই, কারণ তাদের নতুন একটি মডেল বের হয়েছে, ওই মডেলটা তাদের লাগবে এইরকম। কারণ আমি যে অফিসে জব করি, অফিসের যে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভার আর ম্যাডামদের গাড়ি নিয়ে আসে, ওদেরকে জিজ্ঞাসা করি যে এই ম্যাডামের গাড়ির সংখ্যা কয়টা, তো ওনারা বলে যে 5টা, 7টা, 10টা বলে এরকম। এই হচ্ছে এই দেশের অবস্থা।
আর আমাদের দেশে যেসব গাড়ি মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বা শিল্পপতিরা নিয়ে ঘোরাফেরা করে, এই দেশে এইসব গাড়ি দিয়ে রঙের কাজ করে মাসিরা। এই দেশে মানে এইসব গাড়ি দিয়ে মাসিরা আপনার কাজ করতে যায় বিভিন্ন জায়গায়, রঙের কাজ, রাজমিস্ত্রি কাজ, এইরকম। গাড়ি ছাড়া আর কি দেখবেন দেশে? গাড়ি ছাড়া দেখার মতো আর কিছুই নাই, শুধু গাড়ি আর গাড়ি। আপনার দুই চোখ যেদিকে যাবে শুধু গাড়ি আর গাড়ি। আর হয়তো বা আজকে শুক্রবার, যার কারণে ওই সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা বেশি, আর এই কারণে গাড়ির আনাগোনাও বেশি। এইগুলো হচ্ছে ট্যাক্সি, ভাড়ায় চালিত এগুলো। দেখতে দেখতে মনে হয় সমুদ্র সৈকতে এসে পড়ছি। এই হচ্ছে সমুদ্র সৈকত, পুরা খালি মাঠ, সামনে বিশাল বিল্ডিং, এদিকে ভলিবল খেলতেছে এরকম। ওয়াও, বিশাল মাঠ, দেখতে খুবই সুন্দর। এরকম খালি জায়গা কুয়েত সবখানেই দেখা যায়। এই দিকটায় বিশাল উঁচু উঁচু বিল্ডিং, আর এদিকটা একটা বিশাল ধূসর মাঠ। আর এই মাঠে ভলিবল খেলছে বাইরে হয়তো আজকে ছুটির দিন, যার কারণে ভলিবল খেলতে আসছে। আর অসংখ্য লোক সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে, ওইদিকে আমিও যাচ্ছি ওইদিকে। আমি নিজে দেখবো, তোমাদেরকেও দেখাবো। বিশাল গাছ গাছালি দেখা যাচ্ছে এইদিকে, ওইদিকেও অনেক গাছ, মানে ঝোপ জঙ্গলের মতো একেবারে। এই কাঁটাওয়ালা গাছ, এই গাছগুলো দেখো, পুরোটাই কাঁটা। কি গাছ এগুলোর নাম আমার জানা নেই, কেউ যদি চিনে থাকো বা জানো এই গাছগুলোর নাম কি, অবশ্যই কমেন্টস করে জানাবে। এই দিকটাই একেবারেই নতুন, আজকেই ফার্স্ট আসা আমার, আর কখনো আসি নাই। এই দিকটা একেবারে জঙ্গলের মতো, মনে হয় বাংলাদেশের মতোই এরকম ঝোপঝাড়। খেজুর গাছ, যত্ন না থাকার কারণে আজকে এই গাছটির অবস্থা। মানে তাপমাত্রা এই সময়ে 60 থেকে 62 বা 50 থেকে 60, 55 থেকে 60 এর মাঝে থাকে, যার কারণে দেখে এই মাঝে মাঝে অসংখ্য গাছ অতিরিক্ত তাপমাত্রার কারণে মারা যায়। এই গাছগুলো একেবারে দুঃসরবর্ণ হয়ে গেছে, মরে যাওয়ার উপক্রম। এরকম যেদিকেও গাছ, এই খেজুর গাছ, ছোট ছোট খেজুর আসছে গাছটার মধ্যে। মনে হয় সামনে একটি রাস্তা, ওই রাস্তাটা পেরোলেই সমুদ্র সৈকত। ঘেমে গেছে একেবারে, প্রচণ্ড গরম। এই গরমের কারণে এই বাহিরে বের হওয়া হয় না। আর আজকে সবাই বের হয়েছে, তাদের সাথে বের হয়েছি আজকে। এদিকটা বিশাল মাঠ, ওয়াও, খুবই সুন্দর। আর ওইদিকে রাস্তা, সামনে একটি রাস্তা, ওই রাস্তাও অতিক্রম করলেই আরও একটি রাস্তা রয়েছে সামনে, তারপরে সমুদ্র সৈকত। কুয়েতে সবচেয়ে বেশি যে গাছগুলো দেখা যায়, এই গাছগুলি হয়তো বা মনে হয় অনেক তাপমাত্রার মাঝেও পানি ছাড়া বেঁচে থাকতে পারে, যার কারণে কুয়েতে এই গাছের সংখ্যা সবচেয়ে বেশি। এবং তারপরে হচ্ছে তাদের যে খেজুর গাছ, ওই গাছটা। আর এই রাস্তা পার হতে হবে আমাদের এখন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সেই সমুদ্র সৈকতে। একেবারেই সমুদ্র সৈকতে ঢোকার সাথে সাথে বিশাল এক খালি মাঠ পড়ে আছে ফুটবল খেলার জন্য। বিশাল মাঠ, মানুষের সংখ্যা একেবারেই কম, কারণ তাপমাত্রা বেশি। এই গরমের জন্য হয়তো মানুষের সংখ্যা কম, অথবা সন্ধ্যার পরে মানুষ হতে পারে, আমি জানি না। আমি প্রথম আসছি এখানে। সামনে বিশাল সমুদ্র, বিশাল উঁচা উঁচা বিল্ডিং, তারপরে রাস্তার পরে মাঠের পরে ওইদিকে নেট দিয়ে বেড়া দেওয়া। কী জন্য বেড়া দেওয়া জানি না, হয়তো কোনো সিকিউরিটির জন্য বেড়া দেওয়া।
আর সমুদ্র পার যেতে এখনো আরো অনেক দেরি। আজকে বিশাল খোলা মাঠ দেখতেই পাচ্ছ, সামনে মনে একটা রেস্টুরেন্টের মতো আছে, আর অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছ এখানে। এই গাড়িগুলো বিশেষ করে কুয়েতিদের গাড়ি। এই সময় মানে বিশেষ করে ছুটির দিনগুলোতে কুয়েতিরা সেই অবসর সময় কাটানোর জন্য, এবং ওনাদের যে যাবতীয় যে ইনস্ট্রুমেন্ট সব নিয়ে আসেন এখানে, ছোট ঘরের মতো বা খাওয়া দাওয়ার সব কিছুর ব্যবস্থা ওনারা নিয়ে আসেন। আর এইসব এলাকায় ভিডিও করা একেবারেই নিষেধ, কারণ বললামই তো একবার, কোনো কুয়েতি যদি তোমাকে একবার হাত উঁচু করে ভিডিও করতে নিষেধ করে, তাহলে তোমার ভিডিও করা একেবারেই বন্ধ। এখানে দ্বিতীয় কোনো কথা এখানে চলবে না। গাছটি একেবারেই এই হচ্ছে বর্তমান সমুদ্র পাড়ের অবস্থা। দেখতেই পাচ্ছ তোমরা মানুষের কি পরিমাণ ভিড় আজকে শুক্রবার, এই জন্য বিশেষ করে সরকারি ছুটি সবারই, যার কারণে সবাই আসছে আনন্দ করার জন্য। অনেকেই গোসল করছে, অসংখ্য মানুষ, অসংখ্য নানান দেশের নানান মানুষ একসাথে মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে একেবারে। এই পাথরগুলো অবস্থা একেবারেই খুবই জঘন্য, ঠিক প্রবাল যে পাথর, এই পাথরের মতো এই পাথরগুলো দেখতে ঠিক অনেক পুরনো পাথর মনে হয় এগুলো, যে আমরা বাংলাদেশ সেন্ট মার্টিনে শুনেছি বা দেখিয়েছি যে প্রবাল পাথর বলে একটা পাথর আছে, ঠিক সেই পাথরটার মতো এইটা। দেখতেই পাচ্ছ সময় যাচ্ছে আর মানুষের আনাগোনা এখানে বেড়েই চলছে। কেউ আসছে সমুদ্রের ঢেউ দেখার জন্য, আবার কেউ আসছে সমুদ্রে গোসল করার জন্য, আবার কেউ আসছে বন্ধু বান্ধব নিয়ে ফুটবল খেলার জন্য। তো আমরা আমাদের একটা পার্টি নিয়ে আসছি, কিন্তু আমাদের পার্টি কোথায়, আমার পার্টি খুঁজে পাচ্ছি না এখন। আপনার মতো মনে হয়েছে, বিশাল সমুদ্র সৈকত, কিন্তু বসার কোনো জায়গা নেই। কক্সবাজারের মতো যে বসার যে জায়গা, এরকম বসার কোনো চেয়ার নেই বা ছাতা নেই এরকম। আরে এই যে আপনার সঙ্গে এই পাশে নিতে যাইতে, কেউ মাছ মারতে আসছে, এই যে হাত কেউ সাইক্লিং করতে আসছে। সাইকেলে আসলে এই সময়টাতে প্রচণ্ড গরম, ঘেমে একেবারে একাকার হয়ে গেছি, যার কারণে মানুষের উপস্থিতি একেবারেই কম এখানে গরমের জন্য। আর বেশিরভাগ মানুষই সমুদ্রে নেমে গেছে সাঁতার কাটার জন্য, কারণ প্রচণ্ড গরম। আর আমি সেই প্রস্তুতি নিয়ে আসি নাই যে সমুদ্রে নামবো। এই দেখো মানুষ আর মানুষ, পরটাই বিশাল অবস্থা। বাঙালি মাশাআল্লাহ। বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র সৈকত। তো আমরা ছোটোবেলায় যে নদীর ধারে যে এইরকম ছোটো ছোটো ঝর্ণা বইতো, ওই ঝর্ণার মধ্যে খেলা করতাম, এই সেই ছোটো ছোটো ঝর্ণা। আর ঝর্ণার পানিগুলো দেখেন কতই ঠান্ডা একেবারে। এই যে ঝর্ণা বইতেছে, চিকচিক করে ঝর্ণা বইছে, ঝর্ণা বইছে যে এরকম ঝর্ণা দ্বারা। এই পাশটায় ছোট একটা খালের মতো, তারপরে আবার এরকম ছোট বীজ, তারপরে একেবারে পুরা সমুদ্র। অল্প পানি এদিকটায়, এদিকটা একেবারে অল্প পানি। পানির নিচে শামুক, কাঁকড়া, তারপর এই শ্যাওলা বা সামুদ্রিক প্রাণী যা আর কি, সবই রয়েছে এখানে। একেবারে স্বচ্ছ পানি, ছোটো ছোটো মাছও রয়েছে।
এই যে কাঁকড়া, এই কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া, এটা অনেকটাই অসুস্থ। আর এই হচ্ছে সেই ছোট্ট খালের পর আবার সেই ছোট্ট বীজ, এখানে সবাই ফুটবল খেলতেছে। তো বিশেষ করে আমরা সবাই আসছিলাম গোসল করার জন্য, কিন্তু আমাদের সবার কি অবস্থা, কি অনুভূতি? সেই হ্যাঁ, বিশাল ঢেউ। অনেকে মাছ মারতে আসছে, ওই দিকটাই সবাই মাছ মারতেছে, আর এই দিকটায় সবাই সাঁতার কাটতেছে। আমরাও বিশেষ করে সাঁতার কাটার জন্য আসছিলাম, আর আমাদের গোসল করা শেষ, এখন যাওয়ার পালা। তাই শেষ মুহূর্তে তোমাদেরকে একটু দেখাই আমরা কিভাবে সমুদ্রে নেমে গোসল করলাম। এই দেখো ছোটো সূর্য অস্ত যাচ্ছে, ওই দিকটার ভিউটা অসাধারণ দেখতে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এই সময় মানুষের আনাগোনা, মানে মানুষের ভিড়টা সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি হয়, কারণ সন্ধ্যার পরে তাপমাত্রা অনেকটা কম থাকে, যার কারণে বেশি হয়। বয়াতে পানি ঢুকবো, পরে একটা সাউন্ড। তো বন্ধুরা, আমরা সবাই ফাইনালি গোসল করা শেষ, এখন আমাদের যাওয়ার পালা। পানি লবণাক্ত পানি, একেবারে তিতা, চোখ জ্বালা পোড়া করতেছে। পক্ষী চাইলে রিস্ট এক মারবো। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।